হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। আজকের বাইরের ওয়েদারটা পুরো কুয়াশায় ভরা। এরপর আমি চলে গেলাম পুজোর জন্য ফুল তুলতে। আমার বাবা যে গাছগুলো লাগিয়েছিল সেই গাছগুলোতে ফুল হয়েছে, সেখান থেকে পুজোর জন্য ফুল তুলে নিলাম। এরপর আমি স্নান করে চলে এলাম পুজো দিতে। আমি শিবলিঙ্গে একে একে ঘি, মধু সব দিয়ে দিলাম। এরপর আমি শিবলিঙ্গে জল অর্পণ করলাম। তারপর আমি ফুল দিয়ে দিচ্ছিলাম। শিব ঠাকুরের প্রিয় ফুল যেহেতু ধুতরা, তাই ধুতরা ফুলটা আগে দিলাম, তারপর সাদা ফুলগুলো দিয়ে দিলাম একে একে। এরপর সব ফুল দেওয়ার পরে ঠাকুরকে আমি প্রদীপ ধূপকাঠি ঘুরিয়ে নিলাম। আর এছাড়াও লক্ষ্মীনারায়ণ ঠাকুরকেও প্রদীপ ধূপকাঠি ঘুরিয়ে নিলাম। এরপর আমি তুলসী তলায় জল দিয়ে দিলাম। তুলসী তলায় জল দেওয়ার পরে ফুল দিয়ে তারপর আমি চা খেতে চলে আসলাম। এই দেখো বন্ধুরা, আমি পুজো দিয়ে একটু রোদে আসলাম। আজকে সকালে যেরকম ওয়েদার ছিল, আমি তো ভেবেছিলাম রোদই উঠবে না। যাই হোক, একটু রোদের দেখা মিলল। এখন একটু রোদে থাকবো। এরপর যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই মা আগের দিন পিঠে বানিয়েছিল, সেই পিঠেটা একটু খেলাম। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। দেখি মা রান্না করছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আর পাশের পাশের কড়াইয়ে মা পাঁপড় ভেজে নিচ্ছিল। এই দেখো বন্ধুরা, পাঁপড়। আর এই পাশে বাঁধাকপির ঘন্ট। এরপর আমি ফ্রিজ থেকে ঘি বের করে নিলাম। এই দেখো বন্ধুরা, খেতে বসে পড়েছি। আজকের মেনু হলো ঘি, কাঁচা লঙ্কা, নিমপাতা ভাজা, পাঁপড় ভাজা, চচ্চড়ি, বাঁধাকপির ঘন্ট আর মুসুর ডাল। নিমপাতা ভাজা দিয়ে খাচ্ছি, তারপরে মা আবার নিয়ে আসলো ডাল, আর এই সাইডে বাঁধাকপির ঘন্ট। পর সন্ধ্যাবেলা আমরা পাশের একটা মন্দিরে চলে এসেছিলাম। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না। এটা হলো একটা মা কালী ঠাকুরের মন্দির এবং শিব ঠাকুরের মন্দির। এরপর এখানে প্রণাম করে আমরা পাশের মন্দিরে চলে গেলাম। এটা বজরংবলী ঠাকুর আর রাম ঠাকুরের মন্দির। দেখো বন্ধুরা, কি হাওয়া হচ্ছে। তাই এখানে বেশিক্ষণ আর থাকতে পারিনি। শীতের মধ্যে হাওয়াটা পুরো গায়ে লাগছিল, তাই তাড়াতাড়ি আমরা প্রণাম করে এখান থেকে বাড়িতে চলে আসি। এরপর বাড়িতে এসে দেখি বাবা চিকেন নিয়ে এসছে। মা চিকেনটাকে রান্না করার জন্য পেঁয়াজ, টমেটো, আলু, লঙ্কা, আদা সব কেটে নিচ্ছিল। আর যেহেতু সন্ধ্যায় কিছু খাওয়া হয়নি, তাই আমি চা বসিয়ে দিয়েছিলাম। এই দেখো মার সব কাটা কমপ্লিট। এরপর আমি মিক্সিতে মশলা করে নিলাম। এরপর আমি চিকেনটাকে লেবুর রস দিয়ে মেরিনেট করে নিচ্ছিলাম। আমি যখনই চিকেন রান্না করি না কেন, চিকেনটাকে প্রথমে লেবুর রস দিয়ে মেরিনেট করে নিই। এক্ষেত্রে চিকেনের যদি কোনো আস্তে গন্ধ থাকে সেটাও কেটে যায়, আর চিকেনটা শক্ত হয়ে যায়, অতটা নরম থাকে না বা রান্না করলে ভেঙে যায় না। এরপর চিকেনটাকে লেবুর রস দিয়ে মেরিনেট করার পর আমার মা একে একে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিল। তারপর হলুদ দিয়ে দিল। আমি সব কিছু দিয়ে চিকেনটাকে মেরিনেট করে নিলাম। তারপর মা লবণ, টক দই সব দিয়ে দিল। আমি সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মেরিনেট করে নিচ্ছিলাম। এই দেখো বন্ধুরা, মা আবার কেটে রাখা গোটা পেঁয়াজও দিয়ে দিল। লেগ পিস খেতে কে কে ভালোবাসো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর মা দিয়ে দিল সর্ষের তেল। সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেরিনেট করে নিলাম। চিকেনটা ভালো করে মেরিনেট করে নিলে এবং মেরিনেট করার পর কিছুক্ষণ ঢেকে রাখলে চিকেনের টেস্টটা আরও বেড়ে যায়। এরপর কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি চিকেনটা রান্না করে নিচ্ছিলাম। মা আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল, বলছিল এই দিকটা একটু নেড়ে দে। এরপর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে চিকেনটা নামিয়ে নিলাম। আমার আজকের ডিনার হলো গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে চিকেন কষা, শসা, লেবু আর দুপুরে বাঁধাকপির ঘন্ট। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।